আসসালামু আলাইকুম। আমের দিনে আচার না হলে কি চলে? তাই ভাবলাম কাঁচা আম থাকতে থাকতে একটু দারুণ স্বাদের আচার বানিয়ে নিই। এখানে টক আচার বানিয়ে নিয়েছি, যেটা খিচুড়ি, ভাত, আপনার ডাল, তারপরে পোলাওর সাথে খেতে পারবেন। সেই আচারটি আজকে বানিয়ে নিয়েছি। আর বেশি রোদ উঠলে দুপুরের সময় এরকম এক বাটি আচার হলে আর তো কিছুই লাগে না, খুবই ভালো লাগে। তাহলে চলেন দেখে নিই আচারটি কিভাবে তৈরি করব। আর খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি আচারটি তৈরি। প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম, একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার ভিতরে আমি 1.5 কাপ পরিমাণে সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা ভালোভাবে একটু গরম করে এর ভিতরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রসুনটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দিতে, তাহলে আচারটা দীর্ঘদিন ধরে ভালো থাকে। আর আদা এইভাবে কুচি করে দিলেও এটা স্বাদ অনেক ভালো আসে, সুস্বাদু হয় খুব। তাই বাটা না দিয়ে, আদা রসুন বাটাটা না দিয়ে এভাবে কুচি করে দিবেন, তাহলে আচারের টেস্টটা ভালো আসবে। এবার এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি গরমের সময় মানুষের খুব অস্থির লাগে দুপুরের সময়, তখন হাতের কাছে যদি কোনো টক জাতীয় কিছু না থাকে তাহলে এরকম আচার বানিয়ে ঘরে রাখবেন, দুপুরের সময় খেতে পারবেন, ভালো লাগবে যখন খারাপ লাগবে তখন। এখানে আমি আমগুলো দিয়ে এর ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো, 2-4 চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি বিট লবণ 1-4 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আগেই বলেছি এটা খুবই সহজভাবে আচারটি তৈরি করব। আপনারা এটা এরকমভাবে তৈরি করে একদম 1 বছর ধরে ভালো খেতে পারবেন। এখানে আমি 1 কাপ সিরকা আর 7-8টার মতন শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটাকে ফাঁকি করে নিয়েছি। এখানে আমি 2-4 চামচ পাঁচফোড়নের ফাঁকি দিয়ে নিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা, যাতে তলনেতে লেগে না যায় আর আমগুলো যাতে একটু ভেঙে যায়। এটা লাড়াচাড়ার উপরে ভেঙে যাবে, এখানে কোনো আচারগুলোকে যেতে বা ভেঙে দিতে হবে না, এভাবে লাড়াচাড়া করলেই ভেঙে যাবে। এই যে আস্তে আস্তে তেল উঠে যাবে, পানিটা শুকিয়ে যাবে। এখানে কোনো পানি ব্যবহার করিনি, কিন্তু তারপর আমের গায়ে একটু পানি ছিল, সেটাকে ভালোভাবে একদম জাল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই রসুনটি দেওয়ার কারণেই আচারটি দীর্ঘদিন ভালো থাকবে। বাস এখন কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আচারের কালারটি চেঞ্জ হয়ে গেছে, একদম তেলগুলো উপরে চলে আসছে। আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম গায়ে থেকে কোনো পানি নেই, আচারটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আলহামদুলিল্লাহ আমার আচারটি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট। একবার এরকম বানিয়ে সব কিছুর সাথে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। খিচুড়ি, ভাত, ডাল যেটা দিয়ে খান দেখবেন খুবই টেস্ট লাগবে। খাবারের সাথে এরকম একটা আচার থাকলে আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।